ভোটের দিন ঘোষণা হয়নি এখনো পর্যন্ত, যদিও রাজ্যে অলরেডি এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে। আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। রাজ্যের সব জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। চলছে রুট মার্চ, তেমনই রুট মার্চ চলছে কলকাতাতেও। কলকাতার বিভিন্ন অংশে রুট মার্চ চলছে, রাজ্যের বিভিন্ন জেলায় রুট মার্চ চলছে। প্রত্যেক জেলায় কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। একটাই টার্গেট, যাতে কোনোভাবে ভোটের আগে হিংসা না হয়, ভোটের সময় হিংসা না হয়, বা ভোটের পরেও যাতে কোনোভাবে হিংসা না হয়, শান্তিপূর্ণভাবে ভোট করাই লক্ষ্য। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাগুলো দেখাচ্ছি দর্শকদের গ্রাফিক্সের মাধ্যমে। উত্তর 24 পরগনায় 21 কোম্পানি, দক্ষিণ 24 পরগনায় 9 কোম্পানি, কলকাতায় 10 কোম্পানি, হাওড়ায় 9 কোম্পানি, হুগলিতে 9 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে এসে পৌঁছেছে। বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে, এবং রুট মার্চ এরিয়া ডমিনেশনের কাজ যেমন একদিকে চলছে, তেমনি ইলেকশন কমিশনের সঙ্গে আজ বৈঠক রয়েছে এই বিভিন্ন বাহিনীর যারা মাথায় বসে রয়েছেন তাদের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সৈকত, আমাদের প্রতিনিধি। সৈকত, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায়। কলকাতাতেও চলছে রুট মার্চ। কলকাতায় সাধারণ মানুষের আস্থা কেন্দ্রীয় বাহিনীকে দেখে কি ভোটের সময় আমরা দেখেছি বারবার হিংসা হয়েছে, তবে কি এবার আস্থা ফিরছে কেন্দ্রীয় বাহিনীকে দেখে? কি বলছে সাধারণ মানুষ, সৈকত? দেখো, বিগত 3 দিন হয়ে গেল শহর কলকাতায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ চলছে। কলকাতা পুলিশ জুরিসডিকশনের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে। রুট মার্চ চলার পাশাপাশি আমরা সেই লাইভ কাভারেজ করছি এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়াও নিচ্ছি। সাধারণ মানুষ এক কথায় যেটা বলছেন, এটা কার্যত অভূতপূর্ব। কারণ লোকসভা ইলেকশন বা যে কোনো ইলেকশন এখনো পর্যন্ত ইলেকশনের সময়সূচি ঘোষণা হয়নি, তার এতটা আগেই কেন্দ্রীয় বাহিনী চলে আসা, এই দৃশ্য কিন্তু অন্তত যারা একটু বয়োজ্যেষ্ঠ মানুষ তারা কিন্তু এই দৃশ্য আগে দেখেননি। যার ফলে তারা বলছেন যে নির্বাচনের এতটা আগে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা এটা অভূতপূর্ব শুধু নয়, তারা কার্যত যারা বিগত 4টে 5টা ইলেকশন বা 6টা ইলেকশন, বিভিন্ন ইলেকশন ভোট দিয়ে এসেছেন, বা কেউ হয়তো ভোট দিতে পারেননি, নিজের ভোটটা নিজে দিতে পারেননি, তারা কিন্তু নির্বাচনের এতটা আগে কেন্দ্রীয় বাহিনী দেখে বেশ কিছুটা আশ্বস্ত হচ্ছেন, এবং এই কাজটাই করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। আজকের তৃতীয় দিন শহর কলকাতায় রয়েছে। গতকালকে ডিএম এসপিদের সঙ্গে বৈঠক করেছিল, এবং সেই বৈঠকে কিন্তু সাফ করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার যে কোনোভাবেই রাজ্যের নির্বাচনের সময় কোনোভাবে যাতে হিংসা না ছড়ায়। বিভিন্ন জেলা, কলকাতা শহর সহ বিভিন্ন জেলায় যারা কুখ্যাত সমাজবিরোধী আছে, দাগি সমাজবিরোধী আছে, সেই দাগি কুখ্যাত সমাজবিরোধীদের বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে। সন্দেশখালীর শেখ শাহজাহানের যে কুখ্যাত সমাজবিরোধী শেখ শাহজাহান, তাকে নিয়ে প্রসঙ্গ উঠেছে, তাকে নিয়ে আলোচনা উঠেছে নির্বাচন কমিশনের বৈঠকে। বসিরহাট পুলিশ জেলার আগের যিনি এসপি ছিলেন, অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, তখন যিনি এসপি ছিলেন জবি থমাস, সেই জবি থমাসের সঙ্গে কথা বলেছেন এবং বেশ কিছুটা কড়া ভাষায় কথা বলেছেন। এবং বর্তমান এসপি মেহেদি হাসান রহমান, সেই মেহেদি হোসেন রহমানকে কিন্তু সতর্ক করেছেন যে আসন্ন নির্বাচনে সন্দেশখালী এরিয়া বা বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে যেন কোনো ধরনের অশান্তি না ছড়ায়। এর পাশাপাশি এই ধরনের শেখ শাহজাহান সহ দাগি কুখ্যাত সমাজবিরোধী যারা জেলায় জেলায় ছড়িয়ে আছে, তাদের এগেনস্টেও ব্যবস্থা নিতে হবে, না হলে সংশ্লিষ্ট জেলার পুলিশ এবং প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে কিন্তু চার্জ করা হবে। অর্থাৎ নির্বাচন একেবারে অবাধে, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন করতে জাতীয় নির্বাচন কমিশন বদ্ধপরিকর। সেই জন্যেই কিন্তু আজকের নিয়ে তৃতীয় দিন তারা কলকাতায় রয়েছেন। আজকের বৈঠক করবেন কেন্দ্রীয় বাহিনী, মূলত সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি এবং আইটিবিপি, ইন্দো টিবেটিয়ান বর্ডার ফোর্স। এই কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে তারা বৈঠক করবেন, এবং বৈঠক করে মূলত কোন কোন জায়গাগুলোতে তারা রুট মার্চ করবেন, যে জায়গাগুলোতে রুট মার্চ করছেন তারা একটা জিস্ট নেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন, এবং সেই অনুযায়ী আগামী নির্বাচনে সেই অনুযায়ী বাহিনীকে ব্যবহার করার একটা কৌশল ঠিক করবে নির্বাচন কমিশন, এমনটাই জানা যাচ্ছে। ঠিক সৈকত, যে ডিটেলস দিলে তুমি, আজকে বৈঠক হবে বাহিনীর যে যারা মাথা রয়েছেন, যারা
নেতৃত্বে রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন আজকে ইলেকশন কমিশনের আধিকারিকরা, এবং সেই বৈঠকেও আলোচনা হবে যাতে কোনো রকম অশান্তি না হয় এবং সঠিকভাবে ভোট পরিচালনা করা যায়। অনেক ধন্যবাদ সৈকত। পূর্ব যাদবপুরে বাহিনীর রুট মার্চের ছবি একদিকে দেখাচ্ছে, এক্সক্লুসিভ ছবি। পূর্ব যাদবপুর থেকে শুরু করে বেহালা, কলকাতার বিভিন্ন অঞ্চলে চলছে রুট মার্চ। রুট মার্চ তো চলছেই, আবার অন্যদিকে চলছে ভোটের প্রচার সম্পূর্ণভাবে চলছে ভোটের প্রচার। এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, ভোটের দিন ঘোষণার আগেই বিজেপির প্রচার চলছে। বহরমপুরে বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহার সমর্থনে ভোট প্রচার, প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। বহরমপুরে বিজেপির ভোট প্রচার সম্পূর্ণ দমে চলছে ভোট প্রচার। একদিকে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখালাম এর আগে, অর্থাৎ সিকিউরিটির দিক, নিরাপত্তার দিক যেমন চলছে, অপরদিকে ভোট প্রচারও চলছে জেলায় জেলায়। আমার সব ভোট তোমার আমার সব ভোট কংগ্রেস হটাও আদিল হটাও আদিল হটাও চাইতো বলি দাদা আমাদের প্রার্থী ভোট চাইতো বলি দাদা দিদির ভোট ডক্টর নির্মল কুমার শাহকে পদপ্রার্থী না ভোট দিন ডক্টর নির্মল কুমার দেবেন কোনখানে তোমার আমার সব ভোট তোমার আমার সব ভোট কংগ্রেস হটাও আদিল হটাও আদিল হটাও চাইতো বলি দাদা আমাদের প্রার্থী নির্মল বহরমপুর সিটকে নরেন্দ্র মোদীজির হাতে সমর্পণ করার জন্য সকলে আমরা ঐক্যবদ্ধ। নির্মল শাহকে ভোটে জিতিয়ে আমরা যাতে কেন্দ্রীয় সরকারে সামিল হই এবং কেন্দ্রীয় সরকারের যত রকম প্রকল্প, সেই প্রকল্পগুলোর জন্য যাতে উনি আমাদের লোকসভায় দরবার করতে পারেন এবং বহরমপুরের মানুষের জন্য সার্বিকভাবে উন্নয়নের কথা তুলে ধরতে পারেন। ওনার মতন সুযোগ্য প্রার্থীকে আমরা সকলে চাই যে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আজই কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা অভিজিৎ গাঙ্গুলির। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজই ইস্তফা দেবেন, এমনটাই জানিয়েছিলেন তিনি। ঘোষণা করবেন পরবর্তী পদক্ষেপ, রাষ্ট্রপতিকে পাঠাবেন পদত্যাগপত্র। সকালে সল্টলেকের বাড়ি থেকে রওনা দিলেন হাইকোর্টের উদ্দেশ্যে। সেই ছবি, হাইকোর্টের পথে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি যাচ্ছেন হাইকোর্টে। বিচারপতি গাঙ্গুলির রাজনীতির ময়দানে নামা নিয়ে জল্পনা একদিকে যখন তুঙ্গে, অন্যদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায় রওনা দিয়েছেন হাইকোর্টের উদ্দেশ্যে। আজই পদত্যাগপত্র দেবেন তিনি, রাষ্ট্রপতির উদ্দেশ্যেও পদত্যাগপত্র পাঠাবেন এবং তারপরেই তিনি সাংবাদিক বৈঠক করবেন বলে জানাচ্ছে। সেই সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করবেন তার পরবর্তী পদক্ষেপ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই যে গুরুত্বপূর্ণ মামলাগুলি তিনি বিচার করছিলেন সেগুলো ছেড়েছেন এবং এরপর তিনি যাচ্ছেন হাইকোর্টে। আজকে সকালে হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দিলেন, সেই ছবি। বাড়ি থেকে হাইকোর্টের উদ্দেশ্যে রওনা এবং হাইকোর্টে গিয়ে তিনি পদত্যাগপত্র দেবেন, এমনটাই তিনি জানিয়েছিলেন। বিস্ফোরক বীরভূমের তৃণমূল জেলা সহ সভাপতি মলয় মুখার্জি বলছেন প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ হয়েছেন। বলছেন প্রশাসন সহযোগিতা করছে না, দল বললেও প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে নেগেটিভ কথা আসছে। প্রশাসন সহযোগিতা করলে লক্ষাধিক ভোটে বিরোধীদের পরাজিত করতে পারবো। মন্তব্য তৃণমূল জেলা সহ সভাপতি মলয় মুখার্জির। পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। প্রশ্ন উঠছে, তবে এতদিন যে ভোট পেয়েছে তৃণমূল, এতদিন যে এত লিড পেয়েছে তৃণমূল, তা কি তবে প্রশাসন, পুলিশ এদের সহযোগিতায়? আদৌ কি প্রশাসনের কাজ, পুলিশের কাজ তৃণমূলকে ভোটে জেতানো? প্রশ্ন উঠছে। মলয় মুখার্জি বলছেন যে প্রশাসন আর সাহায্য করছে না, যদি সাহায্য করত তাহলে লক্ষাধিক ভোটে বিরোধীদের পরাজিত করতে পারবো। বিস্ফোরক মন্তব্য করেছেন
কোথাও যেন যেটা বলা হয়ে থাকে বিড়াল ঝুলি থেকে বেরিয়ে পড়েছে, এমনটাই বলছে বিজেপি। পাল্টা কি জানাচ্ছেন ধ্রুব সাহা বিজেপির, শুনবো। প্রশাসনের সর্বোচ্চ শিখরে যারা বসে আছেন আমাদের উল্টো কাজটা করছেন। দল যেখানে বলছে এই কেসটা একটু দেখতে হবে, সেখানে প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে নেগেটিভ কথা আসছে। যাতে আমরা তো সংগঠন ভাবে জোরদার আছেই আমাদের সংগঠন, কিন্তু যেখানে যেখানে আমাদের দলগতভাবে কোনো ত্রুটি বা কোনো ল্যাকুনা থেকে থাকছে সেই জায়গাগুলোতে প্রশাসন এতটুকু সাহায্য সহযোগিতা করছে না, সেই জায়গায় তারা একটু যাতে সাহায্য সহযোগিতা করেন, তাহলে আশা করি আমরা বীরভূম জেলায় দুটো সিট নির্বিধায় লক্ষাধিক ভোটে আমরা অন্যান্য রাজনৈতিক দলকে পরাস্ত করতে পারবো এবং দিদিকে আমরা এই সিটগুলি উপহার দিতে পারবো। তৃণমূল কংগ্রেসের নেতা স্বীকার করে নিয়েছেন যে তারা প্রশাসনের সহযোগিতা নিয়েই এতদিন দল করেছেন এবং দলে জিতেছে। এরকম হলে আগামী সময় মানুষ আপনাদের ঝাঁটা নিয়ে থাকবে। আর যেভাবে চলছে তৃণমূল কংগ্রেসের বিদায়ের শেষ সময় চলে এসছে।